লোকসভা ভোট, এর মধ্যেই 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে আবারও সক্রিয় সিবিআই। শুক্রবার সকালে সিবিআই আধিকারিকেরা পূর্ব মেদিনীপুরে মারিজদা থানা এলাকায় দুই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশিতে যান, সঙ্গী কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা। কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী দল প্রথমে পৌঁছান দেবব্রত পাণ্ডার বাড়ি। তিনি না থাকায় তার মেয়ের সঙ্গে কথা হয়। পরে সিবিআই এর আরও একটি দল হানা দেয় মারিজদার ইছাখেরা গ্রামের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব মাইতির বাড়িতে। বুদ্ধদেবকেও বাড়িতে না পেয়ে তার বাবা নন্দদুলাল মাইতি, স্ত্রী সহ পরিবারের সদস্যদের বেশ কিছু সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাদের ভোটার কার্ড, আধার কার্ড সহ অন্যান্য নথিপত্র সংগ্রহ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে লোকসভা ভোটের প্রচার সভা থেকে কিছু মন্তব্য করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মন্তব্যের জন্য তাকে দোষী সাব্যস্ত করল জাতীয় নির্বাচন কমিশন। এ ব্যাপারে অভিজিৎকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে কমিশন জানিয়েছেন, প্রাক্তন বিচারপতি ওই মন্তব্য সর্বার্থে বেঠিক, বিচার বুদ্ধিহীন, শালীনতার সীমা লঙ্ঘনকারী এবং কুরুচিকর। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি। তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সে রেশন। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ, প্রতিবাদে তৃণমূলের শিক্ষা সেলের রাজভবন অভিযান। সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি তুলে পথে প্রতিবাদ তৃণমূলের শিক্ষা সেলের। ওয়াই চ্যানেল থেকে রাজভবন অভিযানের মিছিল শুরু হয়। বেন্টিং স্ট্রিট হয়ে রাজভবনের দিকে এগিয়ে যায় মিছিল। পুলিশের সঙ্গে বচসা, উত্তেজনা। বঙ্গের ভোট রঙ্গের রঙিন প্রচারের ছড়াছড়ি। এবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ল পোস্টার। সেই পোস্টার আবার দেওয়া হয়েছে তৃণমূলেরই নামে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার ডোমজুর এলাকার সলভ ব্রিজ, সলভ বাজার, লালবাড়ি, কাটলিয়া সহ বিভিন্ন এলাকায় পোস্টারে ছড়াছড়ি। কোনো পোস্টারে লেখা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার খারাপ ব্যবহারের জন্য 1 লক্ষেরও বেশি ভোটে হারবেন। কোনো পোস্টারে ডোমজুরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পণ্ডিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও তোলা হয়েছে। স্কুলের জলের ট্যাঙ্কের ভেতর থেকে বছর 4 এক পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র পাটনা শহর। শুক্রবার সকাল থেকে শিশুর পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় স্কুলের একটি অংশে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘরে ঢুকে 2 অবিবাহিত বোনকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনা দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের গুরুদাসপুর গ্রামের। বাড়ির বারান্দায় 2 অবিবাহিত বোন বাসন্তী প্রামাণিক ও বিশা প্রামাণিকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে খুন। এলাকায় চাঞ্চল্য। কী কারণে খুন তা নিয়ে ধন্দে প্রতিবেশীরা। তদন্তে পুলিশ। দিন 7 আগে শুরু হয়েছে চারধাম যাত্রা। যাত্রা শুরুর 5 দিনের মধ্যে 11 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। গত 10ই মে কেদারনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধাম খুলে দেওয়া হয়। 12ই মে খুলেছে বদ্রীনাথ ধাম। প্রথম দিন থেকে চারধাম যাত্রার পুণ্যার্থীর ঢল নেমেছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে উত্তরাখণ্ড সরকারকে। মুম্বাইয়ের ঝড়ে ঘটকপাড়ে বিলবোর্ড দুর্ঘটনা। 3 দিন পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল মূল অভিযুক্ত ভাবেশ ভিন্ডে। রাজস্থানের উদয়পুরের এক হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেলে ঝড় বৃষ্টি শুরু হয় মুম্বাই শহরে। ঘটকপাড়ে ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে বিলবোর্ড। অন্তত 16 জনের মৃত্যু হয় এই দুর্ঘটনায়। কলকাতায় নতুন করে করোনা সংক্রমণ, আক্রান্ত অন্তত 5। মার্চ মাস থেকে মহারাষ্ট্রে শুরু হয়েছে নতুন কোভিড সংক্রমণ KP2। কলকাতাতেও 7 দিনে 5 জন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। আক্রান্তরা সবাই অস্ত্রোপচারের জন্য ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত 91 জন করোনা আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনার নতুন উপপ্রজাতির KP2-র প্রকোপ, চিন্তায় হু। আর্দ্রতা আর গরম হাওয়া সব মিলিয়ে আবারও করুণ অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। সবারই মুখে একই প্রশ্ন, কবে হবে বৃষ্টি? দক্ষিণবঙ্গে বর্ষা জুন মাসের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে প্রবেশ করতে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত। বৃষ্টির সম্ভাবনা রবি ও শনিবারও।